جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আপনি জানতে চেয়েছেন কাঁচা পেঁয়াজ খেলে নাকি সাথে ফেরেশতা থাকে না এবং মসজিদে জামাতে নামাজ পড়া যাবে না, এটা নাকি বাংলাদেশে শুনতেছেন। আর বলছেন যে সৌদি আরবে তো প্রত্যেক খানার সাথে পেঁয়াজ থাকে, সাথে ফেরেশতা থাকে না এমন হাদিসে এমন কথা নেই। তবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে জামাতে যাওয়া নিষেধ রয়েছে, এটা জায়েজ না। যদি কেউ কাঁচা পেঁয়াজ অথবা রসুন জাতীয় এমন কিছু খায় নামাজের পূর্বে, সে যেন ভালোভাবে ব্রাশ করে দাঁত পরিষ্কার করে এই কাঁচা পেঁয়াজ বা রসুনের দুর্গন্ধ দূর করে মসজিদে উপস্থিত হয়। তা না হলে যেন নামাজের পূর্বে এই সমস্ত জিনিস না খায়। আর যদি কেউ খেয়ে ফেললো, সে যেন মসজিদে উপস্থিত না হয়, কারণ কাঁচা পেঁয়াজ এবং রসুনের গন্ধ, মুখের দুর্গন্ধ একজন মুমিনকে কষ্ট দেয় এবং ফেরেশতারাও কষ্ট পায় এতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, মান আকালা থাউমান আও বাসালান ফালইআতাজিলনা ওয়ালিআতাজিল মাসজিদানা ওয়ালইয়াকুদ ফি বাইতি। যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ অথবা রসুন খেলো, সে যেন আমাদের থেকে দূরে থাকে এবং আমাদের মসজিদ থেকে দূরে থাকে, এবং সে যেন তার বাড়িতেই বসে থাকে। ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। কেননা যেই সমস্ত জিনিসে আদম সন্তান কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, সেই সমস্ত জিনিসেও ফেরেশতারাও কষ্ট পায়। এমনকি যদি কাঁচা পেঁয়াজ এবং রসুনের গন্ধ মসজিদে পাওয়া যেত, কোনো মুখের দুর্গন্ধ কাওর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করতেন, নির্দেশ দিতেন যে একে মসজিদ থেকে তাড়িয়ে দাও। বাকি যে কবরস্থান রয়েছে বর্তমানে মসজিদ থেকে একটু দূরে, যে ওইখানে তাড়িয়ে দাও, ওইখানে তাড়াই দেওয়া হইতো। যে হাদিসটি এবং মুসলিম রাহিমাহুল্লাহ ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, লাকাদ রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ওয়াজাদা রিহাহা মিনার রাজুল ফিল মসজিদ আমারা বিহি ফাউখরিজা ইলাল বাকি। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, যদি কাওর থেকে পেঁয়াজ অথবা রসুনের দুর্গন্ধ আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিতেন যে একে বাকিতে তাড়িয়ে দাও, তখন তাড়িয়ে দেওয়া হইতো, মসজিদ থেকে বের করে দেওয়া হইতো। তাহলে প্রশ্ন, এটা কি খাওয়া হারাম? না, এটা খাওয়া হারাম না। রাসূল বলছেন, কেউ যদি খায় সে যেন পাকিয়ে খায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মান আকালা হাযিহি শাজারাতিল খাবিসা শাইয়ান ফালা ইয়াকরাবান্না ফিল মসজিদ। এই নষ্টা জিনিসের থেকে যদি কিছু খায়, তথা পেঁয়াজ এবং রসুন, সে যেন আমাদের মসজিদে উপস্থিত না হয়। হাদিসটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে আলোচনা করলেন, বললেন, সাহাবীরা মনে করলেন যে মনে হয় পেঁয়াজ এবং রসুন খাওয়া হারাম হয়ে গেছে। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল, নলেজে গেল, তখন রাসূল বললেন, আইয়ুহান নাস ইন্নাহু লাইসা বিতাহরিম মা আহাল্লাল্লাহু লি ওয়ালাকিন্নাহা শাজারাতুন আকরাউ রিহাহা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করেছেন এইটা হারাম নয় আমার নিকট, আমি হারাম করিনি, বরং এটি যে একটি দুর্গন্ধ, এটার দুর্গন্ধ আমি অপছন্দ করি। তাই সম্মানিত ভাইরা, যে ফেরেশতা থাকে না তা না, তবে মানুষ কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। তবে একটু সাবধান হয়ে যাবেন, এই জিনিসটি সতর্ক হয়ে যান, যে পেঁয়াজ এবং রসুন খেলে যদি ফেরেশতারা কষ্ট পায়, মানুষ কষ্ট পায়, মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে দিতেন, দূরে তাড়িয়ে দিতেন, যে যাও, তাড়িয়ে দিতেন, তাহলে পেঁয়াজ এবং রসুন খাওয়া তো হালাল, হারাম নয়। তবে আমরা যে সিগারেট, তামাক, জর্দা খেয়ে, এই দুর্গন্ধ জাতীয় হারাম জিনিস খেয়ে যে মসজিদে যাচ্ছি, যারা সিগারেট খায় না এদের কাছে একটি বিষের মতো খারাপ লাগে। এত দুর্গন্ধ, এত কষ্ট পায়, ফেরেশতারা তো আরো কষ্ট পায়। তাহলে এই হালাল জিনিস খাওয়া থেকে নিষেধ করেছেন মসজিদে উপস্থিত হতে। রাসূলের যুগে যদি কেউ সিগারেট বা এই তামাক যদি থাকতো, কেউ যদি খেত, তাহলে তো তাকে মসজিদ থেকে তাড়াইতেন না, শুধু মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু তাড়িয়ে দিতেন। কারণ এগুলি হারাম জিনিস, যেগুলি শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, সামাজিক ক্ষতি, পরিবেশের ক্ষতি, ইমানের ক্ষতি, ধার্মিকতার ক্ষতি, যেটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই সম্মানিত ভাই, কাঁচা পেঁয়াজ রসুন তো খেয়ে মসজিদে যাবেন, মুখ পরিষ্কার করে যাবেন, তবে সিগারেট
এই নষ্টা হারাম জিনিস খেয়ে মসজিদ থেকে দূরে থাকবেন এবং এ থেকে পরিত্যাগ করুন, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।